মানে ঐতিহ্যময় একদম। সারা বছরই দেশ বিদেশে পর্যটকরা ভ্রমণে আসে। বর্তমানে কি সেই বিগত দিনের ন্যায় ইলিশ উৎসব চলছে? হ্যাঁ, এখন পৃথিবী বিখ্যাত এই সুন্দরবনের এই জুন থেকে অক্টোবর পর্যন্ত ইলিশ উৎসব চলে সুন্দরবনে। আমরা ঝড়খালি থেকে অথবা ক্যানিং থেকে এই সুন্দরবনে ইলিশ উৎসব করে থাকি। ইলিশের স্বাদ বিভিন্ন রকমভাবে যাতে পর্যটকরা উপভোগ করতে পারে তার সমস্ত রকম ব্যবস্থা এবং সুস্বাদুভাবে পর্যটক গ্রহণ করতে পারে তার ব্যবস্থা আমরা করে থাকি। বাঙালির প্রিয় ইলিশ, বাঙালি কি প্রকৃত সেই ইলিশের স্বাদ পাবে? হ্যাঁ, অবশ্যই পাবে। ইলিশের যেমন আমরা ইলিশের কচুর শাক দিয়ে ইলিশ, পুঁই শাক দিয়ে ইলিশ, ইলিশ ভাপা, ইলিশ বিরিয়ানি, ইলিশের বিভিন্ন রকম পদ তৈরি করা হয় এবং পর্যটকদের সেই স্বাদে আমরা এখানে তাদের পরিবেশন করে থাকি এবং তারা সেরকম ইলিশের স্বাদই পায়। ইলিশের স্বাদ গ্রহণের জন্য তাদেরকে যদি সুন্দরবনে আসতে হয়, সুন্দরবনে তারা কি দেখবে? সুন্দরবনে যদি আসে, আমরা যেমন রয়্যাল বেঙ্গল টাইগার আছে, হরিণ আছে, মাগুর মাছ মানে কুমির আছে, বিভিন্ন ধরনের পাখি আছে, জীবজন্তু আছে, বুনো শুয়োর আছে, বন্য শুয়োর, তারপরে বন মুরগি, মানে এই জঙ্গলে করা যাবে, এইগুলো দেখে উপভোগ করা যাবে। সাধারণত ইলিশের স্বাদ যেমন গ্রহণ হবে, এটা একেবারে তো হবেই, কিন্তু সেই সাথে কি মানে রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শনও মিলতে পারে? হ্যাঁ, অবশ্যই। কারণ এই বর্ষার সময় যে রয়্যাল বেঙ্গল টাইগার ভিতরে খাবারের অভাবে তারা তখন বাইরের দিকে বেরোতে থাকে। আমরা চেষ্টা করি যে এই সময়টায় যে সমস্ত জঙ্গলগুলো আছে, যেমন দোবাকি, নেতিধোবানি বা দেউলভারানি খাড়ি, এই সমস্ত জঙ্গল থেকে বাঘটা সচরাচর বেশি দেখতে পাওয়া যায়। ঠিক বর্ষা টাইমে এরা খাবারের সন্ধানে বাইরে বেরিয়ে আসে, মানে পর্যটকরা আনন্দ পাবেই। আচ্ছা, যদি কোনো পর্যটক সুন্দরবন ভ্রমণে আসতে চায়, তা কিভাবে মানে আসবে? যদি সারা ভারতবর্ষ থেকে যদি কোনো লোক সুন্দরবনে আসতে চায়, তারা সরাসরি কলকাতায় নামলো, কেউ এয়ারপোর্টে নামতে পারে ফ্লাইটে এসে, কেউ হাওড়া স্টেশনে নামে, কেউ শিয়ালদা স্টেশনে নামে। ওখান থেকে শিয়ালদার থেকে যদি কেউ আসে বাই ট্রেন করে ক্যানিংয়ে আসতে পারে। ক্যানিং থেকে শিয়ালদা 1 ঘন্টা 15 মিনিট লাগে। আবার ক্যানিং থেকে বাস আছে, বাসে আপনি 1.5 ঘন্টার মধ্যে আপনি ঝড়খালিতে